দুলাল সরকার খুনকাণ্ডে নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মাকে আজ আদালতে পেশ করা হয়। পুলিশের পক্ষ থেকে সরকারি আইনজীবী 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানান। সেই মতো 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। এদিকে আজ দুলাল সরকারের হয়ে কোর্টে উপস্থিত থেকে তদন্তের সওয়াল জবাব শুনলেন নিহত কাউন্সিলরের স্ত্রী, কারণ তিনি নিজে একজন আইনজীবী। এই বিষয়ে নিহত তৃণমূল কাউন্সিলরের স্ত্রী চৈতালি ঘোষ সরকার জানান, আমি নিজে আইনজীবী, ওই জন্য এসেছি। কোন দিকে তদন্ত এগোচ্ছে না কেউ প্রস্তাবিত করছে সেটা দেখার দরকার ছিল বলে আমি মনে করি, সেই কারণে উপস্থিত ছিলাম। তার পাশাপাশি ধৃত নরেন্দ্রনাথ তিওয়ারির হয়ে যাতে বার অ্যাসোসিয়েশনের কোনো আইনজীবী না দাঁড়ায় তার জন্য তিনি একটি পিটিশন করেছেন। দুলাল সরকার খুনে ইতিমধ্যে একটি মোবাইল ফোন রিকভারি করা হয়েছে ধৃত অমিত রজকের কাছ থেকে। এই তদন্তে আরও অগ্রগতির জন্য ধৃতদের 5 দিনে পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছিল, তা মঞ্জুর করেছে আদালত। দুলাল সরকার খুনের আগে এবং পরে কথোপকথন সহ বিভিন্ন তথ্য পাওয়া গেছে উদ্ধার হওয়া মোবাইল ফোনে। তার পাশাপাশি ধৃত 7 জনেরই ভয়েস স্যাম্পল সংগ্রহ করা হবে। সাংবাদিকরা দেখলেন পুলিশ 5 দিনের জন্য আবার রিমান্ডে চেয়েছে, তদন্ত চলছে। আমরা অপেক্ষায় আছি যে আসল দোষী যে সে বেরিয়ে আসবে, আমরা সেটা অপেক্ষায় আছি। বলছি যে আপনি কি নিজে কোর্টে আমি নিজে লয়ার, ওই জন্যই আমি এসেছি যে কোন দিকে কি যাচ্ছে এবং কোন দিকে কে প্রভাবিত করার চেষ্টা করছে সেটা আমার দেখা দরকার ছিল। আমি সেই জন্য আপনি কি নিজেই মুভ করছেন? না, মুভ করছে সবাই করছে, আমাদের লয়াররা। তার মধ্যে কি আপনি আছেন? আমি তো এখানে কমপ্লেন করেছি, আমিও সাথে এখানে না ডিফেক্টো অ্যাজ এ ডিফেক্টো আমরাও সবাই একসঙ্গে আছি। মানে আপনি নিজেও আছেন, লয়ারদের যারা আছে তাদের সঙ্গে আমি তার মধ্যে আপনি একজন অ্যাজ এ লয়ার। বলছি যে একটা পিটিশন করেছেন আপনি, যে কেউ যেন একটা পিটিশন করেছেন, এটা আমাদের সিস্টেমে রয়েছে যে লয়াররা তাদের পরিবারের সাথে বা তাদের সংক্রান্ত কিছু ঘটলে সেখানে অন্য লয়াররা দাঁড়াবেন না, সেটার জন্য আমি প্রেয়ার করেছি। 5 দিনের পিসি দেওয়া হবে, তাহলে খুশির ব্যাপার নেই এখানে, কোনো রকম খুশির ব্যাপার নেই এখানে, সবটাই দুঃখের ব্যাপার। একটা মানুষকে এভাবে মেরেছে এবং বেশ কিছু সাংবাদিক যারা নিজেদের ইচ্ছে মতো যা খুশি তাই বলে যাচ্ছে, আমি অবজার্ভ করছি। আমি আগামী দিনে নিশ্চয়ই এটা দেখব। না বলছি যে